নতুন করে আবারও শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। কি একটা অবস্থা, কি আর বলবো, কিছুই বলার নাই। জানুয়ারি মাসটাই বোধহয় এমনই যাবে। আগেরবারের তুলনায় এবারের শৈত্যপ্রবাহ একটু বেশি কঠিন মনে হচ্ছে। ঠান্ডাটা আগের তুলনায় একটু বেশিই মনে হচ্ছে। জানি না আমাদের মতো যাদের ঠান্ডার সমস্যা তাদের যে কি অবস্থা হবে। সবকিছু আল্লাহর উপর ছেড়ে দিয়েছি। আল্লাহ যেটা করবে আমাদের সেটাই মেনে নিতে হবে। বাইরে বাতাসে বের হওয়া যাচ্ছে না, তারপরও একটু ভিডিও করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য যে কি অবস্থা বাইরে। তাই বলে হাত গুটিয়ে বসে থাকলে তো চলবে না, রান্না তো করতেই হবে। আপনার ভাইয়াকে বলছি আজ শুধু গোশ রান্না করব, আর কিচ্ছু রান্না করতে পারবো না ঠান্ডা লাগিয়ে। আপনার ভাই সেটাই মেনে নিয়েছে, বলছে কোনো দরকার নেই, একটাই করো, কোনো সমস্যা নেই, কিন্তু ঠান্ডা লাগিও না। আপনার ভাইয়া আসলে আমাকে কোনো কাজের জন্য কখনোই প্রেসার দেয় না। আমি যদি শুধুমাত্র ডিম ভাজি করেও সামনে দিলে সেটাও সে একদম হাসি মুখে খেয়ে নেবে। কখনোই বলবে না এটা রান্না করলে না কেন, এটা গরম হলো না কেন, এটা ঠান্ডা কেন, এটা এক্ষুনি করে দিতে হবে, এটা কেন করলা না। কোনো ধরনের কখনোই আমাকে এ ধরনের কোনো প্রেসার দেয় না। তার মানে এই না যে তার পছন্দ মতো আমি কখনোই রান্না করি না, আমার ইচ্ছে মতো রান্না করি না, এটা কখনোই না। আমি সবসময় তার পছন্দটাকে অনেক বেশি প্রাধান্য দেই। সে কিভাবে ভালো থাকবে, কোনটা পছন্দ করে কোনটা অপছন্দ করে সেটা অনুযায়ী সবসময় চলার চেষ্টা করি। রান্না গুছাতে গুছাতে আমি পাখি একটু দেখে নিলাম। এই দুটো হচ্ছে মায়া মর্দা আর এই হচ্ছে বাচ্চা। 4টা বাচ্চা হয়েছে। বাচ্চারা উপরে বের হয়ে গেছে, বড় হয়ে গেছে, সেটাই একটু আপনাদেরকে একটু দেখালাম। এখানে বসিয়ে দিয়েছি অল্প ডাল দিয়ে মুরগির মাংস আর নতুন আলু রান্না করব। অনেক মজা হয়। আর এখানে আমার পাশের বাসার এক মুরব্বি, আমি খালাই ডাকি, উনি সব সময় আমাকে কিছু না কিছু খাবার দিবেই বাজার থেকে নিয়ে এসে। অল্প কয়টা বড়ই দেখেন, এটা হচ্ছে ভালোবাসা। বড়ইগুলো কিন্তু ছোট ছোট, কিন্তু তারপরেও সে যে আমাকে পাশে ডেকে দিয়েছে, ওটাই আমার কাছে অনেক বড় পাওয়া। বড় বড় জিনিস দিলেই যে ভালোবাসা হয় ব্যাপারটা এমন না। ছোট ছোট জিনিস থেকেও কিন্তু অনেক বেশি ভালোবাসা আদায় করে নেওয়া যায়। ঠিক তেমনি এই যে খালা সব সময় আমাকে কিছু না কিছু দিবে জানলা থেকে, বৌমা আছো, নাও এটা নাও। আমি নিতে চাই না, কিন্তু সব সময় আমাকে ডেকে দিবেই দিবে। এটাই হচ্ছে সত্যিকারের ভালোবাসা। আসলে রান্না করতে করতে আপনাদের সাথে অনেক কথাই বলে ফেললাম, তাই না? মুরগির মাংসের সাথে মসুরের ডাল অল্প আর আলু অল্প করে এভাবে দিয়ে কেউ কখনো রান্না করে খেয়েছেন? আমাকে কিন্তু একটু জানাবেন। সত্যি এভাবে রান্না করলে কিন্তু রান্নাটা অনেক মজা হয়, আর মসুর ডালটা হালকা গলে গলে যায়, সেই স্বাদ হয়। ঝোলটা যে এত গাঢ় হয় আর এত মজার হয়, আপনারা না খেলে কিন্তু কখনোই এই স্বাদটা পাবেন না। আপনারা একবার হলেও ট্রাই করবেন এরকম রান্না। আমার রান্না কিন্তু হয়ে গেছে। আপনার ভাইয়া সালাদ খেতে কিন্তু অনেক অনেক বেশি পছন্দ করে। আমি বলছি সালাদটা তুমিই বানিয়ে ফেলো, আর সে সবসময় সালাদটা নিজেই বানায় আর এত মজা হয়, আমি মাখালে এত মজা কখনোই হয় না। তাই দায়িত্বটা তাকেই দিয়ে দিয়েছি আমি। সবসময় সালাদ সবসময় সে বানায়। খেতে খেতে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।